নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে, মদন ভাজা। এখনকার দিনে সচরাচর মদন ভাজা আর দেখতে পাওয়া যায় না, তাই বাড়িতেই সহজে বানিয়ে নিন এই মদন ভাজা। দেখবেন খেতেও খুব সুন্দর লাগবে আর বাচ্চারাও মদন ভাজা খেয়ে খুব খুশি হয়ে যাবে। তাই আজকে আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, আমি কিভাবে খাস্তা মুচমুচে মদন ভাজা বানাই। এখানে ময়দা আমি প্রায় 250 গ্রামের মতো নিয়েছি আর চায়ের কাপে 4 কাপ মতো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চিনি। মোনাক্কা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য এখানে দিয়ে দেবো চিনি। এখানে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, প্রায় এটা আমি 4 চামচ মতো দিয়ে দেবো। দেখুন 4 চামচ আমি চিনি এখানে দিয়ে দিলাম, চিনির গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেবো আমি কালো জিরে। দেখুন এখানে আমি 2 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। আর ময়ানের জন্য এখানে আমি দিয়ে দেবো ঘি। দেখুন এখানে আমি 2 চামচ মতো, প্রায় বড় চামচে 2 চামচ মতো ঘি দিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। আমি ঘি আর সাদা তেল দুটো মিক্স করে এখানে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। দেখুন মেপে আমি বড় চামচে 2 চামচ সাদা তেলও দিয়ে দিলাম। এখানে ময়ানটা একটু বেশি করে দিতে হবে, তাহলে মোনাক্কা বেশ খাস্তা হবে। এরপরে সব কিছু ময়ান আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতে করে ময়ান করে নিতে হবে। খুব ভালোভাবে ময়ান করে নিলে তবেই কিন্তু মোনাক্কা পারফেক্টভাবে তৈরি হবে। এগুলো খেতেই কিন্তু খুব ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, বেশ সুন্দর মুচমুচে হয় উপরটা আর ভিতরটা খুব সুন্দর খাস্তা হয়। দেখুন ময়ানটা আমার মাখানো হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। দেখুন হাতে করে ধরলে মুঠো হয়ে যাচ্ছে আর ঠিক এরকমভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা আমার পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এরপর এখানে আমি নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন এখানে জল আমি অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর, খুব শক্তও না আর খুবও নরমও না, আমি একটা ডো বানিয়ে নেব। একটু হালকা হাতে ময়দাগুলো চেপে চেপে ডো বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মোনাক্কার লেয়ারগুলো পারফেক্টভাবে হবে। দেখুন এরকমভাবে হাত দিয়ে দিয়ে বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু একবারে একসঙ্গে জল দেওয়া চলবে না, খুব অল্প অল্প করে জল দিয়ে বানাতে হবে। দেখুন আমি যেরকম করে ময়দাটা মাখছি ঠিক এরকমভাবে হাতে করে কচলে কচলে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন আমি একটি সফট ডো এখানে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা খুব শক্তও হয়নি খুব নরমও হয়নি, এরকম ডো একটা আমি বানিয়ে নিলাম। এরপর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। না ঢেকে রাখলেও চলবে, তখনকে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, এটা কিছুক্ষণ থাক। দেখুন কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে আমি ডোটা নিয়ে নিয়েছি। আমি এর উপরে কিছুটা আমি ময়দা আগে ছড়িয়ে নেব সুন্দরভাবে। এরপর এটা আমি হাতে করে, দেখুন হাতে করে ঠিক এরকমভাবে আমি চেপে নেব। যতটা চাপা যায় আর কি হাতে করে ঠিক ততটাই আমি চেপে নেব। তারপরে আমি বেলনির সাহায্যে এটা খুব ভালোভাবে আমি বেলে নেব। দেখুন আমি কতটা পাতলা বা মোটা করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব পাতলাও না আবার খুব মোটাও না, মোনাক্কা ঠিক এরকমভাবে মেলে নিতে হবে। দেখুন আমি কীরকমভাবে বেললাম এরকম। এরপর একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব।
আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা মোটা রেখেছি, এই দেখুন ঠিক এরকমভাবে রেখে দিতে হবে। এরপর এই চারি সাইডটা আমি কেটে নেব। দেখুন আমি ছুরির সাহায্যে আগে চার সাইডে কেটে নিচ্ছি চৌকোভাবে। এই চার সাইডেরগুলো কিন্তু আমি ফেলে দেব না, পরে আবার আমি এটা বানিয়ে নেব। দেখুন এরকম চৌকাভাবে আমি কেটে নিয়েছি। এরপর এক সাইড থেকে আমি মোনাক্কার আকারে কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে কাটবো, তেলে দেওয়ার মাত্রকে কিন্তু এগুলো একটু বড় বড় হয়ে যাবে, ফুলে যাবে। দেখুন সবগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরপর ঠিক এরকমভাবে আমি ছোট ছোট করে আবার এক সাইড থেকে কেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমি মোনাক্কাগুলো কেটে নিচ্ছি। দেখুন দেখুন একটা আমি দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজে আমি কেটে নিচ্ছি। এরপর সবগুলো আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। দেখুন মোনাক্কাগুলো ঠিক এরকম সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এরপর মোনাক্কাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেল কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন মিডিয়াম টু লোয়ে রেখে আমি মোনাক্কাগুলো ঠিক এরকমভাবে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়া মাত্রই কিন্তু দেখুন মোনাক্কাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। মোনাক্কা কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। দেখুন ধীরে ধীরে মোনাক্কার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর লেয়ারগুলো কত সুন্দর এসছে দেখুন। এরপর কালারটা আর একটু চেঞ্জ হলে আমি এটা তেল থেকে তুলে নেব। দেখুন আমার মদন ভাজা রেডি হয়ে গেছে। এরপর এগুলো আমি তেল থেকে তুলে নেব। দেখলেন কত সহজে হয়ে গেছে। আর এগুলো লেয়ারগুলো এত সুন্দর হয়েছে, আর খেতেও খুব খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখবেন নয় শব্দটা শুনেই বুঝতে পারছেন যে কত মুচমুচে হয়েছে। দেখুন এরপর আর যেগুলো আছে একই রকমভাবে আমি সেগুলিও ভেজে নেব। দেখুন ঠিক একই রকমভাবে আরও মোনাক্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই মোনাক্কাগুলো আমি ভেজে নেব। দেখুন সব মোনাক্কাগুলোই ঠিক একই রকমভাবে আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, এরকমভাবে খুব সহজেই আপনারাও বাড়িয়ে বানিয়ে নিতে পারবেন। আমার সব মোনাক্কাগুলো রেডি হয়ে গেছে। দেখুন আমার সব মোনাক্কাগুলি রেডি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন আপনারা লেয়ারগুলো দেখুন কত সুন্দর লেয়ারগুলো এসছে। আর দেখতে পাচ্ছেন এই শব্দটা, দেখুন কত সহজেই আমার মদন ভাজা রেডি হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।